তো আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর ফর্ম ট্যাগ এবং ইনপুট ট্যাগ এবং লেবেল ট্যাগ। এই তিনটা ট্যাগ আজকের ভিডিওতে আমরা দেখব এবং এর পরবর্তী ভিডিওতে আমরা পরপর ফর্মের টাইপ দেখব এবং পরপর আমরা আর ফর্মের যে জিনিসগুলো আছে ওগুলোকে দেখব। তো আজকে শুধু আমরা ফর্ম ট্যাগ, লেবেল ট্যাগ এবং ইনপুট ট্যাগকে দেখব। তো প্রথমে আমি কি করছি, এখানে HTML এর বয়লার প্লেটকে নিয়ে আসছি। তো এখানে Shift+1 তোমরা যদি লিখো তো এটা চলে আসবে এমইড অ্যাব্রিভিয়েশন। তো এখানে দেখতে পাচ্ছ বয়লার প্লেট আমাদের চলে এসছে। তো এখানে আমি উপরে লিখে দিচ্ছি ফর্ম ইনপুট, তারপর হচ্ছে আমাদের লেবেল, তো ট্যাগ। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি আর এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি। তো এটা চলে এসছে। তো এবার আমরা বডি ট্যাগের ভিতরে এখানে লিখতে পারি ফর্ম ট্যাগকে। তো আমি লিখবো FORM। তো FORM আমি লিখেছি। তারপর এখানে দেখতে পাচ্ছ ফর্মের একটা অ্যাট্রিবিউট চলে এসছে। তো অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যাকশন। তো আমরা ফর্মের কি অ্যাকশন আমরা পারফর্ম করতে চাই সেটা আমাদের চলে এসছে। তো এখন আমরা কিছু করতে চাই না, তো এখানে আমি হ্যাজ লিখে রেখে দিব। তো আমরা এখন এটাকে কিছু করতে চাই না। তো এর ভিতরে আমি এখানে যাব। তো এই যে তোমরা এখানে হ্যাজ দেখছো, এটার জায়গায় যখন আমরা ব্যাকএন্ড যে প্রোগ্রাম যখন লিখি তখন আমাদের এখান থেকে ডেটা উঠাতে হয়, দিয়ে আমাদের যে ডেটাবেস আছে ওখানে আমাদের রাখতে হয়, তখন আমাদের এটা ইউজ হয় অ্যাকশনের। তো এটাকে আমরা এখন দেখছি না। তো এখানে পরে আমি লিখবো লেবেল ট্যাগ, LABEL। তো লেবেলটাকে আমাদের এখানে ফর কি আছে, এখানে ফর আমরা কার জন্য এই লেবেল ট্যাগটা বানাচ্ছি সেটাকে আমাদের দিতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি, আমরা লিখেছি B1। তো B1 এর জন্য তো আমরা এটা বানাচ্ছি। তো B1 একটা আমাদের ইনপুট, তো সেটা আমি এর পরেই লিখছি। তো এখানে আমি পরে ইনপুট ট্যাগ লিখব। তো ইনপুটের প্রথমে আমরা টাইপ দেখব। তো পরের ভিডিওগুলোতে আমরা অনেক অন্য ধরনের টাইপ দেখব। তো এর একটা যে আরেকটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে নেম। শুধু একটা দুটো নয়, ইনপুটের অনেকগুলোই অ্যাট্রিবিউট আছে। তো সেগুলো তোমরা পরপর দেখে নেবে, মেন যেগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। তো নেম আমি এখানে লিখব B1। তো এগুলো লেখার প্রয়োজন কারণ আমরা যখন ব্যাকএন্ডে ডেভেলপমেন্ট করব তখন আমাদের এইখান থেকে ভ্যালু উঠে যাবে, তো তখন এগুলোকে আমাদের লেখা দরকার। তো ইনপুট টাইপ হচ্ছে টেক্সট আর নেম হচ্ছে B1। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করে দিই, তো এখানে দেখতে পাচ্ছ একটা এখানে বক্স চলে এসছে। তো আমি এখানে উপরে লিখে দিই B1 বক্স। তো এটা হচ্ছে B1 বক্স, কন্ট্রোল এস করে সেভ করব। এখানে দেখতে পাচ্ছ B1 বক্স লেখা চলে এসছে। তো এখানে আমি যদি এই বক্সটা এবার লেখা শুরু করি, তো এখানে দেখতে পাচ্ছ আমি যদি লিখি হাই, তো এখানে হাই চলে আসবে। তো এখানে যদি আমি নাম্বার দিই, নাম্বারে চলে আসবে, দেখে 56, 89, 9900 সমস্ত আমরা যা কিছু দিতে চাই এখানে সমস্ত কিছু নাম্বার এবং সংখ্যা, এখানে নাম্বার এবং আমাদের যে এখানে টেক্সট আছে এগুলো সমস্ত কিছু চলে আসবে। তো এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে। তো এখানে আরও দুটো আমি তোমাদের টাইপ দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে নাম্বার আর পাসওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছ নাম্বার আর পাসওয়ার্ড আমি দিয়ে দিই। তো NUMBR নাম্বার। তো নাম্বার দিলে আমাদের এখানে কি হবে, আমরা শুধু নাম্বারই টাইপ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ 6, 7, 8, 9 এগুলো আমরা টাইপ করতে পারবো, কিন্তু আমরা কোনো টেক্সটকে টাইপ করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছ আমি টেক্সটকে টাইপ করছি কিন্তু টাইপ করতে পারছি না। তো এটা আমাদের একটা ভ্যালিডেশন মতোই বলতে পারো যে আমরা এখানে জাস্ট শুধু নাম্বারই দিতে পারি, কিন্তু আমরা কোনো এখানে টেক্সটকে দিতে পারবো না। তো এরপরে আমাদের যেটা টাইপ আছে সেটা হচ্ছে, তো আমি লিখে দিচ্ছি এখানে পাসওয়ার্ড, PASSWORD। তো কন্ট্রোল এস করে সেভ করছি। তো এখানে আমরা পাসওয়ার্ড লিখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ গুগল আমাকে সাজেশন দিচ্ছে যে কোনো পাসওয়ার্ডকে, স্ট্রং পাসওয়ার্ডকে রিকমেন্ডেড। তো আমি এখান থেকে কী আছে, তো এটা অ্যাকাউন্ট খুলতে বলছি। তো এটা আমি এখন করছি না। তোমরা কোনো স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে পারো যেটা অন্যকে দেখতে পারবে না। দেখতে পাচ্ছ আমি এখানে টাইপ করছি কিন্তু তোমরা কিছু দেখতে পাচ্ছ না। তো এটা ইউজার টাইপ করে, তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টাইপ। তো এই তিনটা টাইপই নেই ইনপুটের, আরও অনেক টাইপই আছে। তো সেগুলো আমরা ভালো করে দেখব, সেগুলো আমাদের ইনপুটে খুবই ইম্পর্টেন্ট
এবং ইনপুটের আরও যে আমাদের অ্যাট্রিবিউটগুলো আছে সেটাও আমরা দেখব। তো সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।